বাঁকুড়ার সোনামুখী থানার পিয়ারবেড়া অঞ্চলের চকাই গ্রামে সোমবার রাতে তৃণমূল নেতা সেকেন্দার খানকে মাথায় ও পিঠে 3 রাউন্ড গুলি চালিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে একই এলাকায় গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন সেকেন্দার খান। ঘটনার সূত্রপাত তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব ও আমার পাড়া আমার সমাধান প্রকল্পে 10 লক্ষ টাকা আত্মসাৎ সংক্রান্ত অভিযোগে। নিহতের স্ত্রী আমিনা বিবির অভিযোগ, স্বামীর বোধের পথ কেড়ে নিতে পরিকল্পিত খুন করা হয়েছে। মৃতের বোন রুকসানা বিবির দাবি, মুখ্যমন্ত্রী দোষীদের শাস্তি না দিলে তৃণমূল দলে থাকার কোনো মানেই নেই। অভিযোগের তীর তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের দিকে, যিনি 1 মার্চ 2025-এর গুলিবিদ্ধ ঘটনার পর আলোচনায় আসেন। যদিও বর্তমান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি দাবি করেছেন, নাসিম শেখ কখনোই তৃণমূলের কোনো পদে ছিলেন না। ঘটনার পর 2 জন তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। দাদা টিএমসি করতো। কত বছর করছেন? দাদা আমার করছে, আমার চাচা করতো কংগ্রেসের আমল থেকে। চাচা থাকতো, তার সঙ্গে কাশেদ আলী শেখ, কাশেদ আলী খান, ওর সঙ্গে থাকতে থাকতে আমার কাশেদ আলী তো হার্ট অ্যাটাক করে আমার কাকা মারা যায়। কোনো পদ নাই, কোনো কিছু নাই, কিন্তু ও দল করতো। কংগ্রেস করার পর টিএমসি করলো। আমাদের বাপ দাদা আমাদের কংগ্রেস করার থেকে মানে আমাদের সঙ্গে শত্রুতা, কংগ্রেস থেকে দিয়ে টিএমসি এলো। টিএমসি পদের লোভে যে গ্রামে এই করব, মানে দাদাগিরি দেখাবো, গ্রামে মানে মানুষকে দাবিয়ে রেখে আমি করব। এখন যেহেতু ওকে পদ টিএমসি থেকে বরখাস্ত করেছে, তাহলে এখন লোভে বলতে কি, আগে তো 5 বছর আগে ছিল ও টিএমসি, 5 বছর আগে টিএমসি করে মানে এমন লুটে নিয়েছে, ওকে মানে পার্টির থুন বরখাস্ত করে দিয়েছে। যে গাড়ি করেছে, বাড়ি করে নিয়েছে, এমন করেছে, টাকা পয়সা প্রচুর করে নিয়েছে। আমার দাদার শালাকে বলেছিল, ফোনে তো হুমকি দিয়েছিল যে আজ হলেও আমি সাইমকে মারবো। ওর ছেলে বলেছিল আজ হলেও মারবো, কাল হলেও সাইমকে মারবো। ফোনে এখনও পর্যন্ত রেকর্ডিংটা আছে। ও চাই 10 লাখ টাকা এসছে, যে 10 লাখ টাকা যে মানে বুথ ইয়ের জন্য এসছে, মানে হ্যাঁ যে এসছে, ওইটা বলতে চাইছে কি ওকে মেরে দিলে তো টাকাটা আমরা পেয়ে যাবো। ওই চক্রান্ত করে আমার দাদাকে মেরে দিল, ও টাকাটা লোভে। যতদিন মানে কংগ্রেস ছিল, কংগ্রেস করতো, কংগ্রেস থাকার জন্য আমার দাদা ওই টিএমসি করে, তাছাড়া আদার্স আর কোনো পার্টি করে না। 800 অধিক ভোটে দলকে জয়যুক্ত করে। যেখানে গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে সেখানে 800 অধিক ভোটে জেতা যায় না, রাজনৈতিকভাবে জেতা যায় না। গোষ্ঠী দ্বন্দ্বের কোনো অবকাশ এখানে নেই। কার বিরুদ্ধে অভিযোগ? নাসিম শেখ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে। কোনো দিন নাসিম শেখ বুথ সভাপতি থাকেনি। সেই এলাকায় বুথ সভাপতি না থাকার কারণে 2024 নির্বাচনে আমরা এই সেকেন্দার মানে সায়ুমকে আমরা ওখানে কনভেনার করেছিলাম। 2024 নির্বাচনে কনভেনার রূপে ও কাজ করেছিল এবং 800 অধিক ভোটে সেখান থেকে আমরা জয়যুক্ত হয়েছি। তার পরিবার এখন দেখুন, স্বজন হারানো শোকের মুখে দাঁড়িয়ে সে কী বলছে সেটা এখন বর্তমানে বাস্তব বিষয় নয়। তার পরিবার তো রাজনীতির সাথে যুক্ত নয়, যুক্ত ছিল আমার সায়ুম। অতএব তার পরিবার এখন স্বজন হারিয়েছে, আত্মীয় হারিয়েছে, পরিজনকে হারিয়েছে। তাদের মানসিক অবস্থা মেরেছে তৃণমূল, মরেছে তৃণমূল, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের চোখ খোলার জন্য আমি অনুরোধ করছি, আপনারা ভালো করে তাকিয়ে দেখুন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়ে দেখবেন না, সারা বাংলা জুড়ে মরছে মুসলমান, মারছে মুসলমান।